আমার বেলাল চেহারাটা কি খুবই ভালো ছিল, ব্ল্যাক ডায়মন্ড, এত কালো চেহারা। তিনি মসজিদে হারামের কাবা শরীফের যখন মুয়াজ্জিন হয়েছেন, এটা নিয়ে তাদের ভিতরে সমালোচনা চলতেছে। কি সমালোচনা? যে এত বড় পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাস, সেই ঘরের একটা মুয়াজ্জিন সুদর্শন চেহারা, চোখ ধাঁধানো মন মাতানো পোশাক পরবে, তার টাকা পয়সা থাকবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হবে, অথচ একটা কালো মানুষ যার পরিবার পরিজনের খবর নাই, হাবশি গোলাম, আমাদের আজাদ করা গোলাম, তাকে হারাম শরীফের মুয়াজ্জিন বানাইছে। মোহাম্মদ জ্ঞানী আগে জানতাম, এখন দেখতেছি মোহাম্মদ মূর্খ হয়ে গেছে। আমার নবীর সিদ্ধান্ত ভুল। কথা কন না কেন? কে পছন্দ করেছেন? আরো জোরে কর। আজকে অনেকে সহিহ হাদিসের প্রবক্তা বলে, আমরা আহলে হাদিস, বলে না, কিন্তু তাদের মাহফিলে গেলে আমরা ওয়াজের পরিবেশ পাই না। কখনো উঠতেছে, কখনো বসতেছে। কথা কন না কেন? আর যদি শোনে বাবা এটা হানাফির বক্তা, ওরা পাশা ঝাড়তে ঝাড়তে উঠে চলে যায়। আমাদের খুব বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আমি আহলে হাদিসদের ভিতরে ওয়াজ করি তো, সাগাটা গেছি, কেবলই বসেছি, একের পর এক আসতেছে, হুজুর আমরা কিন্তু সহিহ হাদিস বুখারী ছাড়া কোনো ওয়াজ আমরা শুনি না। কথা কন। এক পর্যায়ে আসে সভাপতি বলতেছে, হুজুর আপনি হানাফির বক্তা শুনছি, ছেলেটা ভুল করছে। কত এগুলো করলে মন খারাপ হয় না? আমি একটা বক্তা, তো মন খারাপ হয় না? তো আপনি একটু সহিহ হাদিস দেয়া ওয়াজ করবেন, আমরা সহিহ হাদিস শুনি না। এমন খালি আনা তুলে দেন তো, আমার মঞ্চ তুলে দেন, তারপরে কি হয় দেখি। ধরে ভাগলে তুলে দিল। সর্বপ্রথম জিজ্ঞেস করলাম, আপনারা এশার নামাজ কে কে পড়ে আসছেন? হাত তোলেন। প্রায় 500 থেকে 600-700 লোক হবে। ওখান থেকে দেখলাম হাত উঠছে 10 থেকে 20টা। সহিহ হাদিস ওটা হলেই হবি তো, এই জিকির তুললি হবি যে আমরা সহিহ হাদিসের লোক। কয়টা হাত উঠছে? সর্বসাকুল্যে 20টা হাত উঠলো, আর অধিকাংশই তারা নামাজ পড়ে নাই। আমি বললাম, আমার মাহফিল শেষ হতে মিনিমাম 12-12:30 বাজে যাবে, আপনি এশার নামাজ কখন পড়বেন? নিঃসন্দেহে আপনি এশা পড়েন না। এরপরে জিজ্ঞাসা, রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, ওয়াফুল লুহা কসুস শারিব, তোমরা মোষ খাটো করো আর দাড়ি লম্বা করো। কথা কয় না? কিন্তু আপনাদের ভিতরে অনেককে দেখতে পাচ্ছি এমন মোষের ঝুল, হাসতেছেন না কাঁদতেছেন বুঝতে পারতেছি না, কিন্তু দাড়ি হলো সফান সফা, কিছুই নাই। এটা কোন সহিহ হাদিস বাবা একটু কও তো? ওরা খালি চুপ করে থাকে আর মাথা নিচু করে। সভাপতি করছে যে ঠিকই করছেন হুজুর। লাস্টলি এন্ড ফাইনালি আর একটি প্রশ্ন করলাম, এই যে স্যাটেলাইট দিয়েছেন, ওই মহিলা প্যান্ডেলে মা বোনেরা আমার ওয়াজ শুনতেছে, আমার চেহারাটা দেখতেছে, এটা যদি ওনাদের দেখা যায় যে হতো, অযথা পর্দা দিছেন কেন? সরাসরি আমাকে দেখুক। কথা কয় না? আরো জোরে কন। এটা কেন দিলেন? কোন সহিহ হাদিসে আছে? আমাকে জবাব দিতে হবে। এই 3টা কথা যখন বলেছি লাজবাব হয়ে গেছে, আহলে হাদিস তখন আহলে কোরআন হয়ে গেছে। রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনলো, কেউ আর পাছা ঝাড়ে উঠে গেল না। আমি বললাম, আহলে হাদিস আর আহলে কোরআন যেটাই বলেন, আহলে আহনাফ আর মুহাম্মাদি জামাত যেটাই বলেন, শুধু সুর তুললে হবে না, শুধু জিকির করলে হবে না, মিছিল করলে হবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ বলেন, কার চেহারা সুরূপ, কার টাকা পয়সা ভালো বেশি আছে এগুলো আমি দেখব না, বরং যার অন্তর ভালো আর যার আমল ভালো, এটাকে কদর করে আমি আল্লাহ তারে জান্নাতে দিব। কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেল সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম
মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী আর পুরুষ থেকে সৃষ্টি করেছি, তোমাদের কেউ দুইটা জাতিতে বিভক্ত করেছি, কেউ পুরুষ আর কেউ নারী, গোত্র উপগোত্র, দল উপদল, কেউ বা পরামানিক, কেউ বা মণ্ডল, কেউ বা তালুকদার, কেউ বা সর্দার, আছে না নাই, কেউ গুয়া, কেউ গবরা, এগুলো আগে ছিল কিনা? এইগুলার ভিত্তিতে আমার কাছে মর্যাদা নাই, আমার কাছে মর্যাদা তার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে আমার তাকওয়া ভয় বেশি আছে, ওই জিরো মার্কা মানুষটাকে হিরো বানায়া জান্নাতে আগে দিব। আর জোরে কন। এই জন্য ওদের নাকের ডগার সামনে দিয়া আল্লাহ পাক আমার বেলালকে আগে জান্নাতে নিয়ে নিছে। আমার নবী মেরাজ থেকে ফিরে এসে সাহাবীদের সামনে কুনতু ইনদাল হাজার, হুজুর বলেন আমি হাজরে আসওয়াদের সামনে দাঁড়ালাম, কাবার পাদদেশে দাঁড়ালাম, আর কি বলে মেরাজের ঘটনা তাদের সামনে আমি বলতে লাগলাম। ফাতাফিকতু উখবিরুহুম, আমি তাদেরকে কাবার এই বিষয়টি কি বলে মেরাজের এই ঘটনাটি আমি বর্ণনা করতেছিলাম। আমার কাছে এই মুহূর্তে ওই কুফার গোষ্ঠী কুরাইশের লোকেরা এসে বলল, মুহাম্মদ তুমি যদি ওই মেরাজ করে এসে থাকো, আরশে আজিমে গেছো, সপ্ত আসমান ভ্রমণ করেছো, জান্নাত জাহান্নাম থেকে আসছো, এগুলো আমরা বিশ্বাস করি না। তুমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছো, শত শত মাইলের রাস্তা, এটাই তো আমাদের বিশ্বাস হয় না। যদি যে থাকো বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা বলেন তো, উনি কি ওগুলো গুনতে গেছেন? একটু জোরে কর। আমি ভাই পাগলা বাজার মসজিদে আজ 15 বছর ইমামতি করি। আমাকে যদি বলা হয় আপনার মসজিদের কয়টা জানলা, কয়টা দরজা, আমি 5 মিনিট হিসাব না করলে বলা আমার পক্ষে কতক্ষণ না। কেন? কঠিন না সহজ? কঠিন না সহজ? আমার নবী তো ওগুলো গুনতে যান নাই। নবীজি গেছেন আল্লাহ পাকের নিশানা দেখার জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আমার কিছু বিশেষ নিদর্শন আমার নবীকে দেখানোর জন্য, গোপনীয় ভেদগুলি দেখানোর জন্য নবীকে আমার কাছে নিয়েছিলাম। আরো জোরে কও। ওখানে বিজ্ঞান শিখেছেন, দর্শন শিখেছেন, ফিজিক্স শিখেছেন, কেমিস্ট্রি শিখেছেন, ম্যাথামেটিক্স শিখেছেন, বায়োলজি শিখেছেন, এগ্রিকালচার শিখেছেন, পলিটিক্যাল সায়েন্স শিখেছেন, ওখানে জিওগ্রাফি শিখেছেন, ওখানে তিনি হিস্টোরি শিখেছেন। চিৎকার দেব আল্লাহু আকবার। এই জন্য আমার নবীকে কেউ সেকেলে অচল বলতে পারবে না। বলতে পারবে? আমার নবীর চাইতে এত বড় আধুনিক আর কেউ নাই। সুবহানাল্লাহ। এখন বর্তমানে অনেকে পীর সাহেব সাজে, মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শট, আর হাতে আছে মদের পট। কথা কয় না। আর গাঁজা খায় আর কয় মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে, এদিক দিয়ে করে এদিক দিয়ে জোয়ার করে। কথা কয় না, কথা কয় না। এগুলো কি মদিনায় যেতে পারবে? এরা কি আমার নবীর সুন্নত মানে? আল্লাহর নবীর সাথে কসম আল্লাহর, কোরআন হাতে রেখে বলছি, নবীজির সুন্নতের সাথে এতটুকুন সম্পর্ক তাদের নাই। কথা বলে না কেন? এই জন্য আমার বগুড়ার এক শিল্পী বলতেছে, চট বাবা, জট বাবা, পাগলা বাবা, হ্যাঁ কলকে বাবা, আজকে তোমরা বড় বড় বাবা আসছো,
তাদের সামনে বলতেছে কি, ও বাবা পাগলা বাবা, ও বাবা চট বাবা, ও বাবা কুলকে বাবা, ও বাবা চট বাবা, পট বাবা, কুলকে বাবা, কবরেতে বাসাবে তোর কোন বাবা? মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শট, হাতে আছে মদের পট, আবার গাজার কুলকে হাতে নিয়ে জিকির করে হু খাজা হু খাজা হু খাজা। ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, এই কবরেতে এই হাসরেতে বাসাবে তোর কোন বাবা? কথা কোন ঠিক না বে ঠিক? এ ধরনের বাবা আছে না নাই? আছে না নাই? আবার একজন সেদিন বলতেছে কি সুন্দর করে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লেখা দিও নূর নবীজির নাম। এইভাবে কাশির জিকির হচ্ছে। জোরে কোন আছে না নাই? ওই বেহেশতও চায় না, জাহান্নাম কেউ ভয় পায় না। নূর নবীজির নাম খালি কপালত লিখে দিনই বলে হবে। একটা মদের বোতল যদি আপনি লিখে দেন এটা দুধের বোতল, তাই বলে কি মদটা দুধ হবে? জোরে কোন হবে? যেই মানুষটাকে কবরে রাখলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিয়ে গেলাম। কোন লোকটাকে উঠাইলাম? যে লোকের জীবনের মিনাল মাহাদে ইলাল লাহাদে, দোলনা থেকে কবর পর্যন্ত কোনোদিন আল্লাহর দলের কথা কয় নাই। কথা কয় না, আল্লাহর দলের কোনো কথা বলে নাই। এখন আল্লাহর দলের কথা কি কোরআনে কারীম থেকে শুনে নেন। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে কোন কষ্ট হচ্ছে? কোরআনে কারীমের সূরাতুল মায়েদা 55 নম্বর আয়াত, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর বন্ধু, আল্লাহর দলের সদস্য তো তারাই যাদের ভিতরে রয়েছে কয়েকটা গুণ। 1 নম্বর, তাদের বন্ধু হবে আল্লাহ, তাদের বন্ধু হবে রসুল, আর তাদের বন্ধু হবে ইমানদার। সুবহানাল্লাহ কোন? একটু নিজের সাথে খাপ খাওয়ায় নেন। আপনার বন্ধু যদি আল্লাহ হন, আপনার বন্ধু যদি রসুল হয়ে থাকেন, আপনার বন্ধু যদি ইমানদারেরা হয়ে থাকেন, তাহলে আপনার অবস্থা হবে ওমাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, কি করে পরাজয়। কি তারপরে? শহীদ তামান্নাতে নাচে তার মন। একটু জোরে করে আল্লাহু আকবার। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়। শহীদ তামান্নাতে নাচে তার মন, হাসান হানার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়,
কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। একটু জোরে বলতে হবে মারহাবা, আরো জোরে বলতে হবে মারহাবা। তাহলে আল্লাহর দলের সদস্য হতে হলে 1 নম্বর তার নামাজ থাকতে হবে। কি থাকতে হবে? আর ওরা বলতেছে পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেভে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আরো জোরে কোন, এই বাবার কি জীবনে আমরা মুরিদ হব? একটু জোরে কোন, মুরিদ হব? সম্ভব নয়। আমরা মুরিদ হব তার নামাজ আছে যার। ইনশাআল্লাহ কোন, ইনশাআল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, এই জন্য 2 নম্বর কাজ হবে যাকাত। যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের কায়েম করতে হবে। টাকা পয়সা ছাড়া একটা মানুষ পূর্ণিমার চাঁদকেও ঝলসানো রুটির মতো দেখে। আমরা তো অনেকে বলি টাকা পয়সার দরকার নাই, খালি আল্লাহ আল্লাহ করেন, কিন্তু টাকা ছাড়া কাম হয়? একটু জোরে বলেন না কেন? এই কোরআন যত জায়গায় আকিমুস সালাত, তারপরেই কি? আরো জোরে বলেন না কেন ভাই? ওয়াতুস যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, তারপরে যাকাত আদায় করো। নামাজের পরেই টাকার কথা কে বলেছেন? সুতরাং যারা বলে টাকা পয়সা ছেড়ে দেন, খালি নামাজ ধরেন, এরা কোরআনই বুঝে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? ইসলাম ইজ দ্য কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স কোড অফ লাইফ। ইসলাম মুকাম্মাল নিজামি হায়াত, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। অর্থনীতির ভাষা, অর্থনীতির বিষয়ে যে ইসলাম বোঝে না, সেই ইসলাম আল্লাহ নাজিল করে নাই। জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? ইসলামের মধ্যে অর্থনীতি আছে না? এই জন্য বলা হয়েছে ইসলামী শাসক যদি ক্ষমতায় যায়, 2 নম্বরে তাদের দায়িত্ব হবে আতাউজ যাকাত, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। সুবহানাল্লাহ কোন। আর যাকাত ভিত্তিক অর্থনীতি হলে তার বৈশিষ্ট্য কি হবে? উপরের দিক থেকে টাকাগুলো নিচের দিকে নামবে। এটা ভালো না? কোনো জিনিস ওভারফ্লো হওয়া, ওভারফ্লো বোঝেন না? উপর দিকে ওঠা, এটা কি খুব ভালো জিনিস? ভালো? ভালো নয়। অনুরূপভাবে দেখবেন সুদ ভিত্তিক অর্থনীতি যদি থাকে, এইটার বৈশিষ্ট্য কি? গরিবদের থেকে টাকাগুলো কোন দিকে যায়? ওপর দিকে যায়, ধনীদের কাছে যায়। তার মানে কি? ওভারফ্লো, ওভারফ্লো। এটা অবশ্যই খারাপ লক্ষণ। আর ইসলামের সিস্টেম হলো না, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যারা বঞ্চিত, যাদেরকে কিছু দেই নাই, সাইল, ধনীদের সম্পদের মধ্যে তাদের অধিকার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলে কেমন হবে? হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়, তিনি তো খলিফাতুল খামেস লিল ইসলাম, ৫ম খলিফা ছিলেন। ৯৮ হিজরিতে যিনি খেলাফতে আসছেন, তাকে ৫ম নম্বরে সেটিং করা হয়েছে। কারণটা কি? ওনার খেলাফত সম্পূর্ণ হযরত ওমরের মতো ছিল। আরো জোরে বলেন না? আজকেই যদি বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন কায়েম হয়, এই দেশে যিনি খলিফা হবেন তাকে ৬ষ্ঠ খলিফা বলা হবে। সুবহানাল্লাহ জোরে কর। ওনার সময় এক লোক এক বোঝা যাকাতের মাল নিয়া 3 দিন যাবৎ হাঁটতেছে। কতদিন? 3 দিন। আজিজ হয়ে, দুর্বল হয়ে একটা গাছের নিচে বসে গেছে। আর হাঁটতে পারি না, টাকাগুলো কেউ নেয় না, দিব কোথায়, কি করি? কিছুক্ষণ পর নজর করে দেখলেন ওদিক থেকে আরেকজন লোক, ওর থেকে আরেকটা বড় ওজা নিয়ে আসতেছে, টোপলা। এই লোকটা তার জীর্ণ শীর্ণ পোশাক পরিচ্ছদ দেখে মনে করছে, বাবা এটাই আমার যাকাত পাওয়ার উপযুক্ত লোক, আসল লোক পেয়ে গেছি। উনি একটু ঢুকি চিপছে, আলহামদুলিল্লাহ বলছে, সালাম দিয়া খুব খুশি। ভাই এত খুশি কেন আপনি? আপনাকে পাই আমি ধন্য হয়ে গেছি। কি কারণে? 3 দিন যাবৎ যাকাতের মালগুলো নিয়ে ঘুরতেছি, কাকু দেওয়ার জায়গা পাই নাই। লোকটা বড় বড় চোখ বার করে বলতেছে, আপনি কি মনে করছেন আমার এই টোপলার ভিতরে সেরা খেতা বালুস আছে? আপনার ওখানে কত টাকা আছে, ওর 3 গুণ টাকা আমার এই টোপলার ভিতরে আছে। আপনি হেঁটেছেন, ঘুরেছেন 3 দিন, আর আমি 7 দিন যাবৎ ঘুরতেছি, যাকাত দেওয়ার মতো মানুষ পাই নাই।
আপনারা বোধহয় বেজার হলেন নাকি? আরো জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জন্য হযরত ওমরের মতো শাসক সমাজের ভিতরে দরকার আছে না নাই? টাকা পয়সা সরাসরি হয়ে যাবে। অবশ্যই ইমানদারদেরকে ইসলামিক অর্থনীতির দিকে এগিয়ে যেতে হবে, জোরে করে ইনশাআল্লাহ। সরকারি চাকরি ছাড়া বিয়ে হচ্ছে না, চেহারাটা সুন্দর হতে হবে। আহা, হুজুরদেরকে কখনো ঘৃণা করা উচিত নয়। বাংলাদেশে এমন হুজুর আছে 1 বছর আগে তার ডায়েরিতে জায়গা পাওয়া যায় না, কথা কয় না। মিজান আজহারি এই বাংলাদেশেরই সন্তান, লক্ষ লক্ষ টাকা দিয়ে তার প্রোগ্রাম নেওয়ার জন্য লোকেরা হন্যে হয়ে খুঁজতে তাকে পায় না। উনি হুজুর না, কথা কয় না বারে। এই জন্য হুজুরদেরকে কেউ ঘৃণা করবেন না। কয় ভাত দেবার পারবে না, আরে হুজুর বিরিয়ানির জ্বালায় অস্থির, তোর ভাতের টাইম আছে ওটি, কথা কন। মুসলমান কষ্ট হচ্ছে নাকি? সাদ সালামির এই চিঠি পেয়ে উনি বলছেন, সাদ ইযহাব মিন বাইতি, তুমি এখান থেকে তাড়াতাড়ি সরে যাও, আমি তোমার চেহারা দেখব না। কিসের জামাই? আমি তোমাকে জামাই বানাবো না, এরকম জামাই নেব এরকম কোন স্বপ্ন আমার ছিল না, এখান থেকে ভেগে যাও। উনি যখন বাইরে ছেলেটার সাথে কথা বলেন, ওনার স্ত্রী আর ওই কোণে মেয়েটা এই কথাগুলি শুনতেছিলেন। যখন সাদ সালামিকে ওখান থেকে ধমক দিয়ে বিদায় করে দিয়েছেন, আহারে সাদ সালামি মনটা বেজার করে 2 চোখের পানি ছেড়ে দিয়া আমার রসুলের দরবারে হাজিরা দিয়েছেন। আমার রসুল দৃশ্য দেখে বুঝতে পারলেন তাকে অপমান করা হয়েছে, অপমান করা হয়েছে। বললেন, সাদ সালামি কি হয়েছে? বলে এই ঘটনা। বলে ঠিক আছে, তুমি এখানে বসে যাও। উনি ওখানে বসতে থাকলেন। ইতিমধ্যেই বাড়ির ভিতরে আহা সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে। উনি যখন এখান থেকে ভিতরে ঢুকেছেন, ঢোকার সাথে সাথে স্ত্রীকে বললেন, একটা কালো ছেলের সাথে বিশ্বনবী আমার মেয়েটার বিয়ের বন্দোবস্ত সিদ্ধান্ত দিয়েছেন, আমি সেটাকে অপস করে বিদায় করে দিয়েছি। স্ত্রী কিছুটা সম্মতি দিয়েছে, কিন্তু মেয়ের কাছে যখন গেছে, মেয়ে তখন উল্টো কথা বলতেছে, আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আব্বাজি আপনি নাকি ইমানদার, আপনি নাকি রসুল ভক্ত, আপনি নাকি রসুলের ভালোবাসা পোষণকারী ব্যক্তি। সেই রসুল একটা সিদ্ধান্ত আপনাকে দিয়েছেন, সেই সিদ্ধান্ত আপনি মানতে পারেন নাই। আপনি কিসের ভক্ত, কিসের রসুলের অনুরক্ত? নিঃসন্দেহে আপনার সিদ্ধান্ত আমি পছন্দ করি না। আব্বাজি রসুল যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি আপনার কন্যা, আমি তাতে একমত হয়ে গেলাম। জোরে কর আল্লাহু আকবার। এ হলো সালেহা নেককারিনী মহিলা, জোরে কর আলহামদুলিল্লাহ। এরকম আমার মুসলমান অনেকে আছে না নাই, যারা রসুলকে ইয়া নবী সালাম আলাইকা বলে কান্দি না, আবার যদি বলি ভাই সুদ খায় না রে, তখন ওইটা মানতে পারে না। অথচ রসুল সুদ নিষেধ করেছেন, ঠিক না বেঠিক? যদি বলা হয় ঘুষ খায় না, তাও খায়। যদি বলা হয় মানুষের উপরে জুলুম করো না, জমিনের আইল ঠেলো না, মদ জুয়া গাঁজা ফেন্সিলের সাথে সম্পর্ক রাখো না, মানুষের উপরে জুলুমতন্ত্র কায়েম করো না, মানুষ হত্যা করো না, সন্ত্রাসীগিরি করো না, চাঁদাবাজি করো না, মাস্তানি করো না, ওই এগুলো একটাও শোনে না। অথচ ইয়া নবী সালাম আলাইকা আছে না নাই? এজন্য তো একজন কবি আফসোস করে বলেছে, বলবো কবির কথাটা কি বলবো? কি কোনো সমস্যা? কালেকশন দেরি করেন, আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দেবো নাকি এখনই শেষ করে দিই? আর একটু চলবে? দেখি কারা কারা চলার পক্ষে আছেন, কারা কারা চলার পক্ষে আছেন? হ্যাঁ, মাঝে মাঝে একটু এজেন্ট অনুমতি পারমিশন নিতে হবে, এটা আমার রসুলের সুন্নত। হুজুর যখন হাদিস বয়ান করতেন তখন বলতেন, আওয়ালা আদুল্লুকুম আলা উখবিরুকুম, আমি কি তোমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবো না? সাহাবীরা যখন বালা বলতেন, শুধু নাম না, যখন বলতেন বালা, হুজুর তখন বক্তব্য আবার শুরু করতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল,
কোরআনে কারীমের সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত নাজিল হলো। আমি যখন তেলাওয়াত দেব একজনও চুপ থাকবেন না। জোরে কি একটু আল্লাহু আকবার বলা যাবে? বলা যাবে, বলা যাবে, জোরে কোন বলা যাবে? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ইমানদার পুরুষ আর নারীর জন্য এইটা 50-50 নয়। সেটা হলো কি, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ব্যাপারে ডিসিশন দিবেন, সিদ্ধান্ত দিবেন, সেইটা মানবে কি মানবে না, এটা কোনো এখতিয়ার থাকবে না। সিদ্ধান্ত আসাও সারা, মানাও সারা, জোরে কোন ঠিক কিনা? অথচ রাসূল সিদ্ধান্ত দিলেন এই মেয়েটার সাথে তোমার, এই ছেলেটার সাথে এই মেয়ের বিয়ে হবে, তুমি এটা মানতে পারলে না? ও আমার আব্বাজি, আমি এটা কখনো পছন্দ করছি না, আমি বরং রাসূলের সিদ্ধান্তকে মেনে নিলাম। আব্বা, আপনি যদি আমার প্রকৃতপক্ষে পিতা হন, আদর্শ পিতা হন, রাসূলের ভক্ত অনুরক্ত হন, এই মুহূর্তে চলে যান রাসূলের দরবারে, তার কদম চুমে আপনি তার কাছ থেকে মাপ নিয়ে নেন। মেয়ের কথা শুনে বাপ তার পারে না, কথা বলেন ঠিক না ঠিক? বর আর কনেই তো আসল জিনিস। এরা যদি রাজি না থাকে, অন্য আর এক জায়গায় যদি দেন তো খবর আছে, ঠিক না ঠিক? এই জন্য উনি চলে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন। রাসূলের দুইটা পা জড়িয়ে ধরে কাঁদলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। হুজুর বললেন, আল্লাহর কাছে যখন কেউ তওবা করে ফিরে আসে, আল্লাহ তাকে ফিরায় না, তার তওবা কবুল হয়, গুনাহ সব মাফ হয়, সব গুনাহ সওয়াব দিয়ে বদলে যায়। তোমাকে আমার দলের ভিতরে নিলাম, তুমি কি বিয়ে দিবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত হয়ে গেছি। বলে, যাও তুমি প্রস্তুতি নাও। এখন আমরা এদিক থেকে, যেহেতু ছেলের বাড়ি ঘর নাই, বাপ মাও কেউ নাই, হাবশি দেশে বাড়ি, আমি নিজেই ছেলেটার বাপ হয়ে গেলাম। হুজুর বললেন, সাহাবীরা, যেহেতু বিয়ের জন্য কি দেওয়া লাগে? মোহরানা। যেরকম কি, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফরিদা ওয়াতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা। মহিলাদেরকে তোমরা সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও ফরজ হিসেবে। সুবহানাল্লাহ। আমরা কি দিয়েছি? আমাদের অনেকেরই বাকি আছে, আর বাকি হলে ঝাঁকি আছে, যেরকম ঠিক না বেটি? এই ঝাঁকি সহ্য করতে পারবেন না, সুতরাং চেষ্টা করেন একটু আস্তে আস্তে দেওয়ার জন্য। তবে আমাদের মা বোনেরা তো অবলা সরলা, ওনারা ওই এক রাত্রিতেই মাফ করে দিয়েছে, যেরকম ঠিক না বেটি? কিন্তু বাবা, ঝগড়া লাগলে আবার মাঝে মধ্যে তোলেও। কোন দিন কোনটা কি হয়েছে সব ওই দিনে চ্যানেলগুলো সব খুলে দেবে। কি কথা, হাসান আমিসা? এই জন্য দুর্বলতা রাখা উচিত না, সবগুলি প্রকাশ করা দরকার। জোরে কোন আমিন। ভাইরা আমার, এইবার তিনি এসে মেয়ের বিয়ের জন্য প্রস্তুতি, কেনাকাটা চলতেছে, মোহরানা দিতে হবে ছেলের জন্য। আমার নবীজি বললেন, সাহাবীরা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজের সহযোগিতা করো, অসৎ কাজে কেউ সহযোগিতা করো না। পাপের কাজে, সীমালঙ্ঘনমূলক কাজে কোনো সাহায্য করা যাবে না। এজন্যে এই যে বিয়েটা আমি পড়ায় দেব, এটা আমার একটা সুন্নত কায়েম হবে, আল্লাহর বিধান কায়েম হবে। তোমরা কারা কারা পর সহযোগিতা করে আমার সাদ সালামীকে বিবাহের জন্য মোহরের ব্যবস্থা করে দাও। সাহাবায়ে আজমাইন এত টাকা দিলেন,
দেখা গেল ওখানে উপস্থিত সাহাবীদের টাকাতে প্রায় 1200 1200 দিনার হয়ে গেছে। 1200 দিনার হয়ে গেছে। হুজুর বললেন, সাদ সালামি, তোমার স্ত্রীর মহরনা হবে 600 টাকা, 600 দিনার। আর বাকি থাকলো কত? অবশিষ্ট 600। এটা দিয়া তুমি একটু বাজার করে আসো। তুমি বাজারে যাও, নতুন বিয়ের জন্য তোমার স্ত্রীর জন্য একটু কাপড় চোপড় তো কিনতে হবে, বাবা তুমি চলে যাও। খারাপ লাগতেছে আপনাদের? উনি বাজারে গেছেন বিবাহের জন্য কাপড় চোপড় কিনতে, একটু সওদা করতে বাজার করার জন্য গেছেন। যেই দোকানে গিয়ে তিনি এস্টিমেট দিয়েছেন, দোকানদার সব কিছু দিয়ে গেছে তাকে। এখন তিনি টাকাও পরিশোধ করেছেন, শুধুমাত্র জিনিসটা তার হাতের ভিতরে নেবেন। ইন দ্য মিন টাইম ওদিক থেকে একজন ব্যক্তি বলছে, আলানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল জিহাদ লিল জিহাদ লিল জিহাদ। আল্লাহর নবী জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য ঘোষণা দিয়েছেন, সকল মুসলমানদের সেই জিহাদে শামিল হওয়া দরকার, জান এবং মাল দিয়া জিহাদের ময়দানে উপস্থিত থাকা দরকার। জোরে মারহাবা। এই কথাটা সাদ সালামির কানে গেছে। উনি তখন চিন্তা করতেছেন, এদিক থেকে বিয়ে করা, ওদিক থেকে রাসূলের সাথে জিহাদের ময়দানে যাওয়া, দুইটার মধ্যে আমি কোনটা করব? আহারে, যদি ইসলাম না থাকে তাহলে এই সব বিয়ের শাদী আমাদের টিকবে না। কথা কম, বিয়ের শাদী করেও কোনো আরামায়েশ পাওয়া যাবে না। সুতরাং বিয়েটাই পরে হবে, জিহাদের মাধ্যমে আগে শত্রুকে খতম করব, ইসলামের কালেমার পতাকা ঝান্ডা উচ্চকিত করব। সিদ্ধান্ত পরিবর্তন করে এই দোকানদারকে বললেন, দোকানদার ভাই, টাকাটা চাই, আপনি কাপড়টা নিয়ে নেন, সওদাগুলো নিয়ে নেন। বলে, হোয়াট ইজ দ্য কজ? কোন কারণ? বলে, আপনি কি জানেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব, যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাবে। আল্লাহর প্রতি ঈমান আনবা, রাসূলের প্রতি ঈমান আনবা, জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা। যদি এটা করতে পারো, দুনিয়া আখিরাতের থেকে কল্যাণ আর কিছুই হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ দোকানদার ভাই, জিহাদ ফরজ হয়ে গেছে, নবীর ইরশাদ হয়ে আসছে আমার কাছে এলান, আমি আর দেরি করব না, টাকাটা দাও, কাপড় চোপড়গুলো ফিরায় নাও, আমি এই টাকা দিয়া তরবারি আর ঢাল কিনে জিহাদের ময়দানে যাব। একটু জোরে কোন মারহাবা। এই সাহাবী এই টাকাটা নিয়ে অস্ত্রের দোকানে গেলাম, ধারালো একটা তরবারি কিনলো আর একটা ঢাল কিনলো। এইটা নিয়ে বিশ্বনবী তখনও জানেন না আমার সাদ সালামি বিবাহের সিদ্ধান্ত পরিবর্তন করে জিহাদে গেছে। উনি ঢাল তরবারি নিয়ে জিহাদের ময়দানে গেলেন, একের পর এক শত্রুকে খতম করতে লাগলেন। একটা অসতর্ক মুহূর্তে শত্রুর আঘাতে তিনি ধরাশায়ী হয়ে গেলেন। কিছুক্ষণের ভিতরে তিনি জমিন থেকে জান্নাতের সুধা পান করে আল্লাহর জান্নাতে চলে গেছে, শাহাদাত নসিব হয়ে গেছে। জিহাদের শেষে আল্লাহর নবী সাহাবীদের লাশগুলি অ্যাসেম্বল করছিলেন, সাহাবীদের লাশগুলি এক জায়গায় করতেছিলেন। একজন সাহাবী বললেন, হুজুর আল তারিফুহু, আপনি কি তাকে চেনেন? বলে, তার চেহারাটা তো বিকৃতি হয়ে গেছে, আমি চিনতে পারছি না এটা আমার কোন সাহাবী।
বলে এটা আপনার সেই সাহাবী বিবাহের জন্য আপনি যাকে বন্দোবস্ত করে দিয়েছিলেন, বিবাহের স্বাদ মিটানোর আগেই জিহাদের স্বাদ মিটাতে গিয়া জানটা দিয়া আল্লাহর কাছে শাহাদাতের নজরানা পেশ করেছে, সেই সাদ সালামের লাশ এইটা। আমার রাসূল এই মুহূর্তে তার চেহারাটা দেখে কান্না করতে লাগলেন। আবার যখন আমার নবীজি আকাশের দিকে তাকান, মুস্কি হাসতে থাকেন, আবার হঠাৎ করে আকাশের দিক থেকে তার চেহারাটা হঠাৎ করে নিচের দিকে ফিরায় নিচ্ছেন। সাহাবীগণ বললেন, হুজুর সাদ সালামের দিকে যখন আপনি তাকান তখন আপনি কান্না করে দু চোখের কোনা দিয়ে পানি ফেলে দিয়ে দাঁড়ান, আবার যখন আকাশের দিকে তাকান তখন আপনি হাসতে থাকেন, আবার হঠাৎ করে দৃষ্টি ফিরায় নেন, কি কারণ বুঝলাম না। হুজুর বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না রে সাহাবীরা। আমি যখন আমার সাদের দিকে তাকাই আমার দুগুণ মনে পড়ে দুনিয়ার সুখ ভোগ করতে পারলো না রে, এত সুন্দরী একটা মেয়ের সাথে বিয়ের বন্দোবস্ত করলাম, বিয়েটাও হলো না। আমার সাদ সালামি বিয়ের পোশাক কিনতে গিয়া তরবারি কিনে নিয়া জিহাদের ময়দানে আসলো, দুনিয়ার সুখ সমৃদ্ধি কিছুই পাইল না, এই জন্য আফসোস করি আর কান্দি। কিন্তু যখন আকাশের দিকে তাকায় তখন দেখতে পাই জান্নাতের দরজাগুলি তার জন্য খোলা, হুর গিলিমানরা তার দিকে দৌড়ে আসতেছে, তাকে কে কে বরণ করে নিতে পারে এই দৃশ্য দেখে আমি তার সৌভাগ্য মনে করে হাসতে থাকি। আবার হঠাৎ করে আপনি কেন দৃষ্টি ফিরায় নিলেন? বলে, তোমরা তো দেখো না, আমি যা দেখি। আমি দেখতে থাকলাম ওই হুর গিলিমানরা যখন দৌড়ে দৌড়ে সামনের দিকে আসতেছিল তখন তাদের সামনের লজ্জাস্থানের পোশাকটা একটু খুলে যাইতেছিল। আমি রহমতের নবী, করুণার ছবি, আমি শালীন মানুষ, ভদ্র মানুষ, কোনো বেগানা নারীর ওই গুপ্তাঙ্গ কোনো লজ্জাস্থান দেখা আমি পছন্দ করি না। আমি বেগানা নারীর লজ্জাস্থানের ওই অবস্থা দেখে তাড়াতাড়ি দৃষ্টি ফিরাইয়া নেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। সুন্নতে নববী জিন্দাবাদ, জিন্দাবাদ, জোরে করে আলহামদুলিল্লাহ। ও মুসলমান, সেই নবীর সুন্নত আজকে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? মানলে খুশি হবেন কে? লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, খাঁটি ইমানদার, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা বেশি ভালোবাসতে না পারবে। কার চাইতে? নিজের জানের চাইতে, বিবি বাল বাচ্চার চাইতে, পৃথিবীর সকল মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত আমার জান্নাত পাবা না, আমার দলভুক্ত হবা না, খাঁটি ইমানদারও হতে পারবা না। জোরে কোন কথা ঠিক কিনা? হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমরা যেন রাসূলকে ভালোবাসতে পারি। জোরে কোন আমিন। ও মুসলমান, জোরে কোন আমিন। ওই যে সাহেব গোত্রের নেতার কথা মনে আছে আপনাদের? মনে আছে? দুইজন ব্যক্তি ওনার পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে আমার রাসূলের কাছে চলে গেছে মক্কা মুকাররমায়। মাঝখানে বিশাল ঘটনা, যেখানেই গেছে সেখানেই বাধা, সেখানেই কি বাধা। কই যাও? বলে মক্কায় যাচ্ছি। কেন যাও? কয় যে একজন লোক নাকি আছে ভালো মানুষ, তার কথা শুনতে যাচ্ছি। বলে খবরদার, ওই পাগলের কাছে যাবা? ওটা যাওয়া যাবে না। তোরা যাস না ও পাগলের কাছে রে, পাগলের কাছে গেলে পরে পাগল হবি রে, তোরা যাস না ও পাগলের কাছে রে। জোরে কোন আছে দাদা? আমার নবীর কাছে গেলে কি আসলে কেউ পাগল হবে? বরং পাগলামি থাকলে সেটা আউট হয়ে যাবে। মারহাবা কোন? এরা চোখে ধুলা দিয়া অন্যরকম পরিবেশ তৈরি করতে চায়, এটা কি কখনো মানায়? প্রিয় উপস্থিতি, সবগুলো আবার কাম করে এই লোকগুলি আমার নবীর কাছে চলে গেছে দারে আরকামে। দারে আরকাম এটা ইসলামের প্রথম অফিস। যেরকম সুবহানাল্লাহ, সাফা পাহাড়ে ওইটা এই অফিসটা ছিল।
আল্লাহর নবীর চেহারা দেখে এদের ভেতরটা পরিবর্তন হয়ে গেছে। এই লোক পাগল হবে? কি সুন্দর মাথার চুলগুলি, দাড়িগুলি কত সুন্দর, চেহারার ভিতরে কি সুন্দর নূর চমকাইতেছে। এ মানুষ পাগল হতে পারে না। আর যে মানুষ পাগল নয় সে মানুষ কি বলে সেটা না শুনেও আমরা নিবৃত্ত হব না। সুবহানাল্লাহ। কানের ভিতর থেকে আঙ্গুল বের হয়ে গেছে, আল্লাহর নবীর তেলাওয়াত কানের ভিতরে ঢুকছে, মগজ ধোলাই করছে, কলিজা আকর্ষণ করছে, ঈমান এনে মুসলমান হয়ে দেশের ভিতরে ফিরে গেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো দুইটা প্রশ্ন। এক নম্বর, মান আনতা ওয়া মা আনতা, আপনি কি এবং আপনি কে? আপনি কে এবং আপনি কি? কয়টা প্রশ্ন? ওরা দুইটা প্রশ্ন করছে। তো আল্লাহর নবী বলেন, আমার পরিচয় তো আর কিছু না, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের নামের শুরুতে কি কি আছে? হ্যাঁ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তারপরে আল্লামা, তারপরে শাইখুল হাদিস, মুফাসসির কোরআন, কুকিল কণ্ঠী, তারপরে আলেমে হক্কানি, আরেফে রব্বানি, সারা গায়ে সুলকানি, আছে খুদু কুতকুতানি। জোরে কোন আছে না নাই? এই সব দিয়ে আমাদের ডেজিগনেশন দিয়ে ভরা। মূল নামটা একেবারে মাইক্রোস্কোপ যন্ত্র দিলে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহর নবী, পৃথিবীতে এমন কোনো ডেজিগনেশন নাই যেটা আমার নবীকে দেওয়া যাবে না, একটাও তিনি নেন নাই। শুধু বলেছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আমাকে প্রশ্ন করতেন, হুজুর আপনার নামের শুরুতেও তো এগুলো দেখতে পাই, এগুলো কোত্থেকে এলো? দেখেন, নিজের পরিচয়টা, বাংলাদেশটা এখন এমন হয়ে গেছে, মানে আগের সাথে তুলনা দেওয়াতে এখন আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আমি ময়মনসিংহে ওয়াজ করতে গেছি, ফুলপুর উপজেলায়। কথাটা ভালো করে শোনেন, শুনতেছেন? তো ওখানে গিয়ে দেখি আমার নাম লিখছে মোহাম্মদ আব্দুল সালাম। ভালো কথা, লিখছে আরবি প্রভাষক, জোড়া দাখিল মাদ্রাসা বগুড়া। কি সুবহানাল্লাহ করবেন না নাউজুবিল্লাহ করবেন? তো এখন আমি দেখলাম মাহফিল লোকের সংখ্যা কম, আলেম ওলামার সংখ্যা কম। আমি অ্যাসেসমেন্ট করলাম, এই কারণে এই কাম হয়েছে। যা পোস্টারে লেখা সেটা মাইকিং হয়েছে। কথা কন না কেন? সেটাই মাইকিং হয়েছে। তো নিঃসন্দেহে যারা মাদ্রাসায় চাকরি করে তারা বোঝে প্রভাষক দাখিল মাদ্রাসায় লাগে না। কথা কয় না? দাখিল মাদ্রাসা হতে সহকারী শিক্ষকই যথেষ্ট, আর প্রভাষক হতে হলে মিনিমাম আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা হতে হবে। আর যে বক্তা দাখিল মাদ্রাসাকে প্রভাষক বানাইছে, এই বক্তার মাথা পাগলা। এই তক্তা এরও আর শোনা যাবে না, এরা আসেনি। শুধু তাই নয়, নামের শুরুতে মোহাম্মদ লেখছে, মৌলানা লেখেনি। এতে কেউ কেউ বলছে যে মোহাম্মদ, যে মৌলানা নয়, তুই আবার কি ওয়াজ করবি রে? সেই থেকে আমি চিন্তা করেছি যে নিজের পরিচয়টা অন্তত সেখানে না দিলে একটা অন্যরকম পরিবেশ হয়, নিজেকে অপমানিত হতে হয়। এই জন্য কার্ড তৈরি করেছি, সেখানে কিছু কথা লিখে দিতে হয় বৃহত্তর স্বার্থে। তাছাড়া শুধু আমি নয়, এইটা যদি আমার মাদ্রাসার প্রিন্সিপাল দেখে আমার ওপরে চোখ রাঙাবে না, কাজে এই মাদ্রাসায় চাকরি করো মিয়া, আর মাদ্রাসার নাম উল্টো পাল্টা লিখে দিস না, অথচ আমি জানি না। কথা কর না কেন? এই জন্যই সব করতে হয়। সুপ্রিয় উপস্থিতি, তবে নিয়তটাই হলো আসল। আল্লাহ পাক যেন আমাদের নিয়তের সেহাত, পরিশুদ্ধতা দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যখন বলেছেন আমার নাম মুহাম্মদ আর পিতার নাম আব্দুল্লাহ, এতেই ওরা কামসারা চিন্তা করছে, এত বড় লেজিস্লেটিভ পাওয়ার এত সুন্দর মানুষ, নিজের নামের শুরুতে কোনো ডেজিগনেশন লাগাইল না। এই মানুষ যে বরহাক সত্য, তাতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নম্বর, ওমা আনতা, আপনার বৈশিষ্ট্য কি? তখন তিনি সূরা নাহলের এই 99 নম্বর আয়াতটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন দিলেন, তিনি পড়ে শোনায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আমার চরিত্রের ইতিবাচক দিক হলো 3টা। জোরে বলুন, কয়টা? 1 নম্বর, আমি সবসময় আদালত, ইনসাফ করি, ন্যায় বিচার করি, ইনজাস্টিস করি না, আমি সবসময় জাস্টিস করি। সুবহানাল্লাহ। ইভেন আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করে, আমি রাসূল তার হাত কাটতে দ্বিধা করব না। সুবহানাল্লাহ, জোরে কর। দ্বিতীয় নম্বর, ইহসান, আমি মানুষের প্রতি সবসময় ইহসান করি, এটা আমার 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, ইতা'i যিল কুরবা,
আমি নিকট আত্মীয়ের হক আদায় করে দেই, যে যা পাবে আমি কড়াই গণ্ডায় হিসাব করে করে তাদের কাছে পৌঁছাই দেই। আমার চরিত্রের নেতিবাচক দিক, তার মানে আমি যেগুলো গ্রহণ করি না সেটা হলো ফাহশা। ফাহশা হলো অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, ধর্ষণ, বেপর্দা, বেলেল্লাপনা। আমাদের দেশে আছে না নাই? এটা আমি পছন্দ করি না। ওয়াল মুনকার, আমি সমাজ গর্হিত কোনো কাজ মানুষের কাছে খারাপ লাগে এরকম কোনো কাজের সাথে আমি ইনভলভ হই না। আর 3 নম্বর, ওয়াল বাগিয়ে। বাগিয়ে মানে হলো চরম পন্থা অবলম্বন আমি করি না। আমি জঙ্গিবাদী কারবার করি না, আমি বাড়াবাড়ি করি না। জোরে করে আল্লাহু আকবার।